অকাল বোধন, আর এটা হলো কালের পুজো। মহারাজা সুরত করেছিলেন এই পুজোটা, আর রামচন্দ্র করেছিলেন রাবণ বধের জন্য অকাল বোধন, মাকে জাগ্রত করেছিলেন, যার জন্য এই আশ্বিন মাসের পুজোর সময় বোধন করতে হয়, মাকে জাগ্রত করতে হয়। কিন্তু এখানে আজকে এখন এই পুজোয় কিন্তু জাগ্রত করতে হয় না, মা জাগ্রতই থাকেন এখন। দশমীতে যেরকম ভাবে থাকে সবসময় রাষ্ট্রীয় সালামি দিয়ে নারায়ণ চলে যাবেন, ঘট চলে যাবে রাজবাড়িতে, সন্ধ্যেবেলা মাকে বরণ করার পরে রাষ্ট্রীয় সালামি পরে মা দশমী